বলতে কতলা মানুষ হয়েছে জানোস কত সমস্যা লইয়া আর কতলা টেয়া দিছে আমারতে এতে টেয়া কিতা করা ফেরত দিয়ে দে। হেই কই কি বেক কল নাকি জানোস কত টেয়া 7-8 টেয়া এতে টেয়া ফেরত দিতাম বেক কল হয়েছে দু হুজুরে কি আমরা মেরেলছি গলা টিপে মেরেলছি হুজুরে কি ফাইরা মেরেলছি হুজুরের সময় হয়েছে অটোমেটিক আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে আয়াত শেষ তুই আর আমি ফাঁসরা ফাঁসতে গেলে কোনো কাম হইব রাখতাম পারতাম না আমি যেটা কই হেডা হুন কি করন যায় কেমনে কি হইব? ধর মানুষের মতো মানুষ তাও খাস নিয়তে চেহারা তাকে না টেহার ভাই টেহা তাও যে ডিভাইসই পাইছি আলহামদুলিল্লাহ হুজুর মরছে হুজুরের মতো হুজুরে তাও এই তিনটারে কেমনে সমন্বয় কইরা এই জালেতে বাইরন যায় বাসন যায় এই বুদ্ধি জগৎ সংসারে যে মানুষের কত সমস্যা, নানান কিসিমের মানুষের নানান কিসিম সমস্যা। কারো আসেতে সমস্যা, কারো আবার নাইতে সমস্যা। আজকে নানান কিসিমের মানুষ নানান জটিলতা নিয়ে আসছে হুজুর। একজন আসছে দম্পতি হুজুর, স্বামী স্ত্রী কোলাহল, স্বামী স্ত্রীতে ঝগড়া, মিলমিশ নাই। স্ত্রীর কথা শুনে মনে হইল স্বামী বদলোক, বেগানা অরতের সাথে সম্পর্ক আছে, নাজায়েজ, নাম তার সাব্বির। আরেকজন আসছে হুজুর, নাম তার চাষি, দেখতে শুনতে উন্মাদের মতো, ধারালো অস্ত্র দেখলে নাকি মানুষকে কুবাইতে ইচ্ছা করে। স্বভাব চরিত্র আমার কাছে ঠিক ভালো লাগলো না। তিনিও দোয়া চেয়েছেন। আরেকজন আসছে হুজুর, বয়স তার 48 বছর, মেলা টাকা পয়সা কামাই করছেন, মাশাল্লাহ দেখতে শুনতেও ভালো, বিবাহ হয় না। তার কথাবার্তা শুনে মনে হইল শারীরিক সমস্যা, তিনিও দোয়া চেয়েছেন হুজুর। আরেকজন হুজুর আসছেন বউ শাশুড়ি, রুগীর নাম হচ্ছে জেরিন আক্তার, বন্ধা, মেলা দিন হয়েছে বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। শাশুড়ির মনে আক্ষেপ, তাই পুত্রবধূকে নিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করতেছে, নানা তদবির করতেছে, চিকিৎসা করতেছে। হুজুরের কাছে দোয়া চায়। হুজুর, আরেকজন আসছেন এফডিসির নায়িকা, উনি বাংলা বই করেন, অনেক হিট ছবি আমাদেরকে উপহার দিয়েছেন। আমি নিজেও তার 20-22টি ছবি দেখছি, খুবই ভালো। এখন তার বাজার ভালো না, কেউ তার ছবি দেখে না, কুত্তাও দেখে না। উনিও দোয়া চেয়েছেন। আজকে এই পর্যন্তই। তবে তাদের কাছ থেকে সে কয়টা নিচ্ছ? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। সেগুলো ফেরত দিয়ে দিও। জি আচ্ছা। তবে এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুজুর, হুজুর, ভাত তো খাইছেন অনেকক্ষণ হইল, তো আর আপনার এখন কিছু খুরমা এনে দেয়? না, আমার তোরে বিশ্বাস করতে আজকে ভোর রাত্রে আমার মায়ের আমি স্বপ্নে দেখছি। আমার মা আমারে ডাল দিয়ে ভাত খাওয়াই দেবে লাগছে। ভাত খাওয়ার পরে মা কইতেছে আমার সাথে যাবি।
আমি মায়ের জিজ্ঞেস করলাম কই যেমন কই নদীর পাড়ে। আমি যাওয়ার জন্য আমার সাথে যে ওইটা খারাইছি, আমি দেখি আমার মায়ের নাই। হুজুর শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? না, তুমি এখন যাও। দিনের পথে অনেক শান্তি আছে। আল্লাহর পথে চললে কোনো বিপদ আপদ হবে না। নামাজ পড়লে, রোজা রাখলে, সৎ পথে চললে অনেক শান্তি। আপনারা আসছেন আমাদের বড় হুজুরের কাছে, উনি অনেক বড় মাপের আল্লাহ লোক। দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি আগে পলিটিক্স করতাম। আমি একটু আসতেছি। হরতালে মিছিলে মানুষের কোথায় যাবি? ওই জায়গায় যদি মারা যাইতাম, মানুষ বলতো ব্রিগেডিয়ার ফিরোজ মারা গেছে। আর এখন আমি দিনের পথে অনেক শান্তিতে ভালো আছি। এখন যদি আমি মারা যাই, মানুষ বলবো জেহাদি ফিরোজ মারা গেছে। আপনারা যদি সৎভাবে চলেন কোনো সমস্যা হবে না। আর হুজুরের সাথে যখন একবার আপনারা দেখা করতে আসছে, হুজুরের ফুনিয়ে গেলে আপনাদের কোনো রকম সমস্যা নেই। আল্লাহর রাস্তায় চললে অনেক শান্তি। আমি এখন পলিটিক্স না করেও আল্লাহর পথে চলে অনেক শান্তি পাচ্ছি। আপনাদের দেখবেন সব ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না। দিনের পথে চলুন। ইসলাম শান্তি। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? এই তো চলতেছে। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো আছে। কাজে বিজি থাকে তো, আমাকে তেমন একটা সময় দিতে পারে না। তোমার ওয়াইফ কেমন আছে? ফাইন, ভালোই তো মনে হয়। তুমি তোমার শাশুড়ির সাথে আসছো না? হ্যাঁ, আমার শাশুড়ি। তোমার সাথে তোমার শাশুড়ির রিলেশন কেমন? ভালো, দেখলে না, নিজের মেয়ের মতো আদর করে। উপর দিয়ে দিয়ে আদর করে। আমার ধারণা কি, আমি কনফার্ম তোমার সাথে তোমার শাশুড়ির রিলেশন ভালো না। তুমি ভালো নাই। তুমি কিভাবে বুঝলে? আমি তো তোমাকে চিনি, দেখলেই বুঝতে পারি। তো এখানে আসছো কেন? বিয়ের পর থেকে বেবি হয় না তো, তাই শাশুড়ি নিয়ে আসছে এখানে। তুমি আসছো কেন? আমার বউ আমাকে সন্দেহ করে। তার ধারণা আমি এখনো আমার আগের গার্লফ্রেন্ড, তোমার সাথে রিলেশন রাখছি। ফোনে কথা বলি, যোগাযোগ করি, দেখা করি। সো এইসব সন্দেহ প্রবণতার কারণ থেকে আমাকে নিয়ে আসছে। তাহলে তো তুমিও ভালো নাই, তাই না? আচ্ছা, আমি যাই, আমার শাশুড়ি আবার সন্দেহ করে। সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। আপনারা কি অধৈর্য হয়েছে? অধৈর্য হয়ে না, আমাকে হুজুর দূরের থেকেও সব বুঝতে পারতেছি। আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। হুজুর
হুজুর হুজুর আপনার কি শরীর বেশি খারাপ? বাহিরে সবাই বসে আছে, তাদেরকে আজকে চলে যেতে বলবো? হুজুর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি করা যায়? কি করুম মানে দাফন কাফন করতে হইব। দাফন কাফন না করে কি এমনি ফালা রাখবো নাকি? হেরে কি মমি বানায় রাখুন যাবো নাকি? হে বেটা, মমির কথা কচকে রে, মমি দেখি তোরবে সোয়ালতে কতলা মানুষ হয়েছে জানস, কত সমস্যা লইয়া, আর কতলা টেয়া দিছে আমারতে, এতে টেয়া কিতা করা? ফেরত দিয়ে দে। হেই কই কি বেক করল নাকি? জানোস কত টেয়া? 7-8 টেয়া, এতে টেয়া ফেরত দিতাম। বেক করলে এসে দু হুজুরে কি আমরা মেরেলছি, গলা টিপে মেরেলছি, হুজুরে কি ফাইরা মেরেলছি? হুজুরের সময় হয়েছে, অটোমেটিক আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে গা। আয়াত শেষ। তুই আর আমি ফাঁসটা এগুলো কোনো কাম হইব? রাখতাম পারবে? পারতাম না। আমি যেটা কই সেটা হুন, কি করন যায়? কেমনে কি হইব? ধর মানুষের মতো মানুষ তাও খাস নিয়তে চেহারা তাকে না, টেহার ভাই টেহা তাও, যে ডিভাইসি ফাইছি আলহামদুলিল্লাহ। হুজুর মরছে হুজুরের মতো হুজুরে তাও। এই তিনটারে কেমনে সমন্বয় কইরা এই জালেতে বাইরন যায় বাসন যায়, এই বুদ্ধি কর। আমাদের হুজুর খুবই অসুস্থ, তাই আপনাদের সাথে আজকে আলাদা আলাদা দেখা করতে পারবেন না, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে আপনারা যে বিষয়ে এই জায়গায় এসেছেন সে বিষয়ে হুজুর সব জানেন। আপনারা শুধু আপনাদের হাতের বোতল উঁচুতে তুলে রাখবেন, হুজুর ভিতর থেকে দোয়া পড়ে মাইকে ফু দিবেন। আপনারা নিয়মিত সেই পানি পান করলে মুশকিল আসান ইনশাল্লাহ। आप सभी लोग अपनी अपनी बोतल को ऐसे ऊपर पकड़ के उसका कैप खोलिएगा। इंशाल्लाह हुजूर अंदर से दुआई देगी। मोहतरम, आप माइक लेके अंदर जाइए।